ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আজকে 101 পাতার আমরা অঙ্ক করব। কেমন? তবে দেখো, গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি। একে আছে, দেখো, অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। 20টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন। প্রতি সারিতে কতগুলো চারা গাছ রাখলেন হিসাব করি। আমি খাতায় করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও। কেমন? দেখো, লিখবে প্রথমে মোট চারা গাছের সংখ্যা 120টি, মোট সারির সংখ্যা 20টি। প্রতি সারিতে চারা গাছ রাখলেন, তাহলে 120 ভাজিত 20, অর্থাৎ 120কে তোমাকে 20 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তবে দেখো, এখানে 120কে আমি ভাগ করেছি 20 দিয়ে, 20 ঘর নামতা করেছি, 20কে 6 দিয়ে গুণ করলে 6 কুড়ি 120 হচ্ছে। কেমন? তবে 6টি। ঠিক আছে? তা উত্তর লিখবে প্রতি সারিতে 6টি করে চারা গাছ রাখলেন। কেমন? এরপর দেখো, 2-এর দাগে আছে, আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামের 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবার কত টাকা দেবে হিসাব করি। তবে দেখো, 840কে 28 দিয়ে আমাকে ভাগ করতে হবে। যত ভাগফল বেরোবে তত টাকা কি প্রত্যেক পরিবার চাঁদা দেবে। কেমন? এভাবে লিখবে, রাস্তা মেরামতের জন্য টাকা দরকার 840 টাকা, সমান ভাগে ভাগ করে টাকা দেবে 28টি পরিবার। প্রত্যেক পরিবার টাকা দেবে। দেখো, এই 840কে 28 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 840 ভাজিত 28 টাকা। তাহলে দেখো, 840কে তুমি 28 দিয়ে এখানে ভাগ করবে এভাবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে ধরবে 2 84, 28কে 3 দিয়ে গুণ করতে, দেখো 3 28কে 84 হয়েছে, শূন্য নেমেছে, 28কে শূন্য দিয়ে খাইয়ে শূন্য উপরে তুলে দিয়েছি, 30 হচ্ছে। কেমন? তাহলে উত্তর হচ্ছে 30 টাকা। আর কি লিখবে না, প্রত্যেক পরিবার 30 টাকা করে দেবে, তবেই দেখো 840 টাকাটা উঠে আসবে। কেমন? এরপর দেখো, 3-এর দাগে আছে, আজ 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন ছাত্রছাত্রী 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসবো। প্রতি বেঞ্চে কতজন বসবো হিসাব করি। দেখো, লিখবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 186 জন, মোট বেঞ্চের সংখ্যা 31টি। কেমন? প্রতি বেঞ্চে বসবে 186 ভাজিত 31 জন, অর্থাৎ 186কে 31 দিয়ে ভাগ করবে। দেখো, এখানে ভাগ করেছি, 31কে 6 দিয়ে গুণ করতে দেখো 186 মিলে যাচ্ছে। কেমন? তাহলে উত্তর হচ্ছে 6 জন প্রতি বেঞ্চে বসবে। আর তুমি উত্তর কি লিখবে না, প্রতি বেঞ্চে 6 জন ছাত্রছাত্রী বসবে। কেমন? এরপর দেখো, 4-এর দাগে আছে, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল হিসাব করি। তাহলে আগে আমাদেরকে জানতে হবে ডজন সমান কটি। কেমন? লিখবে 1 ডজন সমান 12টি, অর্থাৎ 12টিতে 1 ডজন হয়। কেমন? তাহলে মোট কলার সংখ্যা হচ্ছে 756টি। তাহলে 12টি কলাতে যদি 1 ডজন হয়, তাহলে 756টি কলা সমান কি হবে না, 756 ভাজিত 12 ডজন, অর্থাৎ 756কে 12 দিয়ে ভাগ করলে আমরা ডজন পেয়ে যাব, কত ডজন কলা। ঠিক আছে? তাহলে দেখো, 756কে 12 দিয়ে ভাগ করেছি, দুটো ধরেছি 75, 6 বারং দেখো 72 বসিয়েছি, বিয়োগ করতে দেখো 3 নেমেছে, আবার 6 নেমেছে, 3 বারং 36 মিলে গিয়েছে। তাহলে দেখো 6 × 3 63 ডজন কলা। তাহলে কি লিখবে না, মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেল, অর্থাৎ 756টি কলা সমান 63 ডজন কলা হলো। কেমন? এরপর দেখো, 5-এর দাগে আছে, এবার আমরা স্কুল থেকে অছিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমরা মোট 87 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম। আমরা 180টি সিদ্ধ ডিম ও 360 পিস পাউরুটি সমান ভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসাব করে দেখি প্রত্যেকে কটি ডিম সিদ্ধ ও কত পিস পাউরুটি নেব ও কতটা ঝুড়িতে রেখে দেব। কেমন? তবে দেখো, আগে ডিম সিদ্ধ আছে 180টি, একে আমরা 87 দিয়ে ভাগ করব। কেমন? তাহলে ভাগফল যেটা হবে, তাহলে সেটা হচ্ছে আমরা প্রত্যেকে ডিম সিদ্ধ নেব, আর ভাগফলটা উত্তর পেলাম, আর ভাগশেষটা কী হবে, ঝুড়িতে পড়ে থাকবে। সেরকমই আবার ঘুরে করতে হবে, 360কে 87 দিয়ে ভাগ করব, ভাগফল যেটা পাবো তত পিস করে কি পাউরুটি নেব, আর ভাগশেষটা হচ্ছে যে ঝুড়িতে পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে দেখো, লিখবে এভাবে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 87 জন, সবাই সমান ভাগে ডিম সিদ্ধ নিলাম 180টি। ঠিক আছে? তাহলে প্রত্যেকে ডিম সিদ্ধ পাবে 180 ভাজিত 87টি, অর্থাৎ দেখো 180কে 87 দিয়ে ভাগ করবে,
দেখো এখানে ভাগ করে দেখিয়ে দিয়েছি, 180কে 27 দিয়ে ভাগ করেছি, 87কে 2 দিয়ে ভাগ করতে দেখো 174 হয়েছে, ভাগফল 2 আর ভাগশেষ 6 পড়ে রয়েছে। তবে 2টি করে ডিম সেদ্ধ তারা পাবে ও ঝুড়িতে থাকবে 6টি ডিম সেদ্ধ। কেমন? এরপরে দেখো লিখবে উত্তর কি না, প্রত্যেকে 2টি করে ডিম সিদ্ধ পাবে ও 6টি ডিম সিদ্ধ ঝুড়িতে থাকবে। ঠিক আছে, আবার লিখবে আবার সবাই সমান ভাগে পাউরুটি নিলাম 360 পিস। প্রত্যেকে পাউরুটি পাবে 360 ভাজিত 87 পিস। ঠিক আছে, তাহলে 360কে আবার 87 দিয়ে ভাগ করব। তাদেরকে এখানে ভাগ করেছি, 87কে দেখো 4 দিয়ে আমি গুণ করে বসিয়েছি, 348 হয়েছে, ভাগফল 4 পেয়েছি আর ভাগশেষ 12। তবে দেখো 4 পিস করে তারা পাউরুটি নেবে ও ঝুড়িতে থাকবে 12 পিস পাউরুটি পড়ে। কেমন? তাহলে উত্তরে কি লিখবে না, প্রত্যেককে 4 পিস করে পাউরুটি পাবে এবং 12 পিস পাউরুটি ঝুড়িতে থাকবে। ঠিক আছে, এরপরে দেখো লেখা আছে গল্প লিখি ও কষে দেখি। একের দাগে দেখো 110 ভাজিত 11। এখানে লেখা আছে 110টি জাম 11 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, প্রত্যেককে কতগুলো করে জাম দেব হিসাব করি। তাহলে দেখো 110কে 11 দিয়ে ভাগ করতে হবে। কেমন? তাহলে দেখো 110কে আমি 11 দিয়ে ভাগ করেছি, 11কে 1 দিয়ে খাইয়েছি, 1 11 11, শূন্য নেমেছে, আবার 11কে আমি শূন্য দিয়ে খাইয়েছি, শূন্য উপরে উঠে গিয়েছে, ভাগফল 10 হয়েছে, অর্থাৎ প্রত্যেককে 10টি করে জাম দেব। কেমন? তাহলে 110টি জাম 11 জনকে ভাগ করে দেওয়া হবে, তাই প্রত্যেকে 10টি করে জাম পাবে। ঠিক আছে, এরপরে কি আছে দেখো না, এখানে সংখ্যা লেখা আছে আর এখানে গল্প বানাতে হবে। দেখো আমি গল্পগুলো লিখে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও আর বুঝে নাও। কেমন? দেখো লেখা আছে 360 ভাজিত 12। দেখো আমি গল্প বানিয়েছি, 12টি কলাতে যদি 1 ডজন কলা হয় তবে 360টি কলা সমান কত ডজন কলা হবে হিসাব করি। তবে দেখো 360কে আমরা 12 দিয়ে ভাগ করলেই কি কত ডজন কলা পেয়ে যাব, তাই না? ঠিক দেখো এভাবে লিখবে, 360কে তুমি 12 দিয়ে ভাগ করবে, 36 ধরবে দুটো সংখ্যা, 12কে 3 দিয়ে গুণ করেছি, 3 12 36 বসিয়েছি, শূন্য দেখো নেমে গিয়েছে, 12কে দেখো শূন্য দিয়ে খাইয়েছি। কেমন? তাহলে 12 শূন্য শূন্য বসে গিয়েছে, দেখো ভাগফল 30 পেয়েছি। উত্তর কি লিখবে না, 360টি কলা সমান 30 ডজন কলা। ঠিক আছে, এরপর দেখো 3 দাগে আছে 546 ভাজিত 21। তাহলে দেখো গল্পটা এভাবে বানাবে, 546টি চারা গাছ 21টি সারিতে সমান সংখ্যায় লাগানো হলে প্রতি সারিতে কতগুলো চারা গাছ আছে হিসাব করি। তাহলে সুন্দর করে গল্পটা এভাবে লিখবে। কেমন? তারপর দেখো 546কে 21 দিয়ে ভাগ করবে। দেখো ভাগটা এভাবে করবে, 546কে 21 দিয়ে ভাগ করবে। দেখো 21কে আগে 2 দিয়ে খাওয়াবে, দেখো 42 হয়েছে, 2 এর পর 4কে গেছি 2 গাঁটে, 4 পর 5কে গেলে 1 গাঁটে 12 হচ্ছে, আবার দেখো 6 নেমেছে 126। তো দেখো 126কে কি করে ভজাবো না, 21কে দেখো আমি 6 দিয়ে গুণ করেছি, 6 দিয়ে গুণ করতে দেখো 6 21 সঙ্গে 126 হয়ে গিয়েছে, ভাগফল পাচ্ছি দেখো 26। কেমন? তাহলে উত্তরে কি লিখবে না, প্রতি সারিতে 26টি করে চারা গাছ আছে। ঠিক আছে, এরপর দেখো 4 দাগে আছে 405 ভাজিত 15। কিভাবে গল্প লিখবে না, লিখবে একটি পেন্সিল বাক্সের দাম 15 টাকা হলে 405 টাকায় কতগুলি পেন্সিল বাক্স কিনতে পারবো হিসাব করি। তবে দেখো 405কে 15 দিয়ে আমি ভাগ করলেই উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো 405কে তুমি 15 দিয়ে ভাগ করবে, দুটো সংখ্যা ধরবে, 15কে 2 দিয়ে খাওয়াবে, 15 দিয়ে 30। কেমন? বিয়োগ করে দেখো শূন্য করতে শূন্য, 3 পর 4 1 গাঁটে নেমে যাবে, 10 হচ্ছে, এই 5 নেমে যাবে 105। 15কে 7 দিয়ে গুণ করো, 5 7 15 দেখো 105 মিলে যাচ্ছে। তাহলে দেখো ভাগফল কত পাচ্ছি না, 27 পাচ্ছি। কেমন? উত্তর কি লিখবে না, 405 টাকায় 27টি পেন্সিল বাক্স কিনতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো সুন্দর করে এই পাতায় এই অঙ্কগুলো নিজের মতো করে তোমরা গল্প বানিয়ে অঙ্কগুলো খাতায় করার চেষ্টা করবে। কেমন? আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।